আচ্ছা বন্ধু, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটি, তবে আপনি কি উত্তর দেবেন? ব্যবসা করা, চাকরি করা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, নাকি রিয়েল এস্টেটে ব্যবসা করা, নাকি অনলাইনে শপ খোলা? এই প্রশ্নটি নিয়ে হাজারো তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সব তর্কের অবসান ঘটিয়ে এর সহজ এবং সরল উত্তর দিয়েছেন এমন একজন মানুষ যিনি নিজে বস্তি থেকে উঠে মিলিয়নিয়ার নয় বিলিয়নিয়ার হয়েছেন। 1000-এরও বেশি ফিনোলজিক্যাল বই পড়েছেন, শূন্য থেকে শুরু করেছেন, 200-টিরও বেশি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন। রিয়েল এস্টেট, বন্ড, শেয়ার মার্কেট, এমন কোনো সেক্টর নেই যাতে তিনি সফলতা অর্জন করেননি। এমনই একজন অসাধারণ মানুষ আমাদের জানিয়েছেন গরিব থেকে একেবারে শূন্য থেকে ধনী হওয়ার সবচেয়ে সহজ এবং সরল উপায়টি। আর তিনি আর কেউই নন, বিখ্যাত সেলফ মেড মিলিয়নিয়ার নভেল রবিকান্ত। তিনি বলেছেন টাকা কামানোটা অ্যাকচুয়ালি একটা স্কিল, একটা আর্ট। সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আপনাদের প্রথমেই দিই। ধরুন আপনি পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তাহলে রাস্তাটা যদি আপনার চেনা থাকে বা আগে থেকে সেই রাস্তায় আপনার যাতায়াত থাকে, তাহলে এটা তো নিশ্চিত আপনি খুব তাড়াতাড়ি আপনার চেনা রাস্তা ধরে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর যদি চেনা না থাকে রাস্তাটা, তাহলে কি হবে? আপনি বারবার থেমে থেমে একে ওকে জিজ্ঞাসা করবেন, মানুষকে জিজ্ঞাসা করে তারপর সঠিক রাস্তা জেনে আপনাকে যেতে হবে, যাতে আপনার সময় লাগবে বেশি, পরিশ্রম হবে অনেক বেশি, এবং এটারও সম্ভাবনা রয়েছে যে আপনি অতিরিক্ত ভোগান্তির শিকার হয়ে অবশেষে আপনার গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্তটাই না বদলে ফেলেন। এখন এই ছোট্ট উদাহরণ থেকে একটা ছোট্ট শিক্ষা আমরা জীবনে নিতে পারি। আমরা যখনই কোনো পথে এগোতে থাকি, নতুন কোনো পথে জার্নি শুরু করি, সেই পথ কিন্তু আমরা চিনতে থাকি, যাতে পরবর্তীকালে সেই পথে গেলে আমাদের সব কিছু মনে পড়ে যায়। ঠিক সেই রকমভাবে আমাদের জীবনে এই ইকোনমিক্যাল সিচুয়েশান থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিজেদের ফিনোলজিক্যাল জ্ঞানটাকে বাড়ানো এবং সেই জ্ঞানকে এই চেনা পথের মতো বারংবার কাজে লাগানো। তাই নোবেল রবিকান্ত বলেছেন, যদি কেউ একবার এই সফলতা নামক গন্তব্যের রাস্তা চিনে নিতে পারে, তবে তাকে কিন্তু আর কখনোই থামানো সম্ভব নয়। তিনি এটাও বলেছেন, আপনার 1000টি উপায় অবলম্বন করে ধনী হওয়ার দরকার নেই, কেবল একটি উপায়কে মানুন, ধনী হওয়ার গ্যারেন্টি তিনি নিজে দেবেন। তবে উপায়টি কি বা কীগুলি রয়েছে সেটিতে যাওয়ার আগে একবার ছোট্ট করে জেনে নেওয়া যাক এই নোবেল রবিকান্ত অ্যাকচুয়ালি কে এই ব্যক্তি, কেনই বা তার কথা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। নোবেল রবিকান্ত ভারতবর্ষের দিল্লি শহরে 1976 সালে জন্মগ্রহণ করেন। প্রথমেই তিনি বাবার সান্নিধ্য পাননি, মানে বাবার আশ্রয় তিনি বড় হননি। বাবা তাদের পরিত্যাগ করে চলে যান। অবশেষে মায়ের সঙ্গে দিল্লির একটা ছোট্ট বস্তিতে ছোটবেলা কাটান তিনি। নিজের প্রচেষ্টায় ছোট থেকে বড় হয়েছেন তিনি। দারিদ্রতার শিকার হতে হতে নিজের মধ্যে একটা জেদ তৈরি হয় ছোট থেকেই, যে ধনী হয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দেব আমার ক্ষমতা। অবশ্যই তিনি পেরেছেন। মায়ের সান্নিধ্য থেকে নিজের প্রচণ্ড পরিশ্রমে তিনি পড়াশোনাটুকু করেছেন এবং রাস্তা খুঁজেছেন কোন উপায়ে ধনী হওয়া যায় দ্রুত, এবং তিনি সফলতা অর্জন করেছেন। কীরকম? মাত্র 25 বছর বয়সে তিনি ইপিনিয়ন্স নামে একটা কোম্পানির জন্ম দেন, যেই কোম্পানি বিভিন্ন প্রোডাক্টের অরিজিনাল রিভিউ আপলোড করতে শুরু করে ওয়েবসাইটে। 27 বছর বয়সে তিনি অগাস্ট ক্যাপিটাল নামকরা একটি ভেঞ্চার পার্টনার হন। 29 বছর বয়সে তিনি ভার্স্ট.com এর ফাউন্ডার হন। 32 বছর বয়সে হিটফোর্জ ভিসি নামে একটা ফান্ড তৈরি করেন। 34 বছর বয়সে অ্যাঞ্জেলিস্ট লঞ্চ করেন। এরপর তিনি উবের সহ 200-টির বেশি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে থাকেন, এবং তার ইনভেস্টমেন্টের এই নলেজ এতটাই বিখ্যাত, এতটাই ছড়িয়ে পড়ে যে মাত্র 43 বছর বয়সে তাকে এঞ্জেল ইনভেস্টর অব দ্য ইয়ারে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। তো এই নোবেল রবিকান্ত আমাদের কয়েকটি ট্যাকটিক্স বলেছেন ধনী থেকে, একেবারে শূন্য থেকে ধনী হওয়ার উপায়গুলি কী হতে পারে, কারণ তিনি নিজে সেই পথে হেঁটেছেন, নিজে বস্তি থেকে মিলিয়নিয়ার হয়েছেন। তিনি বলছেন, আপনি যদি ধনী হতে চান, মানে সম্পদ গড়তে চান, তাহলে কিন্তু আপনার সারাদিনের 24টা ঘন্টা এনাফ নয়। তাই এই 24টা ঘন্টায় যদি আপনি চাকরি করবেন ভাবেন, তাহলে জানবেন আপনি কখনোই ধনী হতে পারবেন না। চাকরি করে আজ পর্যন্ত কেউ প্রচণ্ড ধনী হতে পারেনি। চাকরি আপনাকে নিরাপত্তা দেবে,
চাকরি আপনাকে মধ্যবিত্ত পর্যন্ত রাখতে পারবে, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পর্যন্ত রাখতে পারে, বা কোনো সময় চাকরির অর্থ যদি কম হয় আপনি গরিবই থেকে যাবেন, কিন্তু নিশ্চিন্তে থাকবেন, একটা সেট থাকবে আপনার মাথায়, কিন্তু ধনী আপনি হতে পারবেন না। তাছাড়া ধরুন আপনি যদি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, 20 থেকে 30,000 টাকা মাসে রোজগার করবেন, কিন্তু সেই টাকাতে আপনার বাড়ির ভাড়ার খরচ, যদি নিজের বাড়ি হয় তার মেনটেন্যান্সের খরচ, ফ্যামিলির প্রতি খরচ, মেডিকেল এক্সপেন্সেস, এখানে ওখানে বেড়াতে যাওয়ার খরচ, মানে এই সব নিয়ে দেখবেন শেষে কিছুই আপনার থাকবে না, সারা জীবন কেটে যাবে। আপনি যদি গভর্নমেন্টেও সার্ভ করেন তাহলে 40-50 হাজার টাকা মাইনের চাকরি হলেও আপনার কিন্তু সেই তুলনায় লাইফস্টাইল মেনটেন করা এবং সব কিছু মেনটেন করে সারা জীবনের শেষে সামান্য কিছু অ্যাসেট আপনি বানাতে পারবেন, তার বেশি কিছু নয়। কিন্তু যদি আপনি চান আপনি আপনার জীবনকালে এমন ইনভেস্টমেন্ট করবেন, জীবনকালে এমন একটা রোজগার আপনি করবেন যেটা নিজের জীবনে আপনি উপভোগ করবেন, তাহলে চাকরি আপনাকে সেই সুযোগ দিতে পারে না। আপনাকে এন্টারপ্রেনিয়র হতে হবে, অর্থাৎ উদ্যোক্তা হতে হবে, ব্যবসা করতে হবে, আপনাকে ব্যবসার মালিক হতে হবে। কি করে করবেন? আপনার কাছে তো অর্থ নেই, শূন্য। তাহলে প্রথম আপনার টার্গেট হবে এটাই, যেটা নোবেল রবিকান্ত বলেছেন, নিজে কিছু টাকা রোজগার করুন। টাকা রোজগার করবার জন্য যে কোনো সৎ পথই যথেষ্ট, লজ্জার কোনো জায়গা নেই এই পৃথিবীতে টাকা রোজগারের জন্য। লজ্জা যদি আপনার সামনে আসে তাহলে জানবেন আপনি ধনী হতে পারবেন না। তাই সৎভাবে করা যাবে এমন যে কোনো কাজ করে আপনাকে প্রাথমিক কিছু টাকা রোজগার করতে হবে, যেটা আপনার এন্টারপ্রেনিয়র জার্নির শুরুর ইনভেস্টমেন্ট। এবং আপনি দেখুন আপনি কোন জগতের কোন বিষয়টি নিয়ে দক্ষ, আর যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়টাকে নিয়ে আরও বেশি স্টাডি করুন, সেই বিষয়ের বই পড়ুন, সেই বিষয়ে কে কী করেছে তাদের রিভিউ দেখুন। মানে যে বিষয়ে আপনি ইন্টারেস্টেড সেই বিষয় নিয়ে আরও বেশি আপনাকে নলেজ গেইন করতে হবে। যতদিন আপনার ইনভেস্টমেন্ট করবার মতো সামান্য কিছু টাকা আপনি নিজে জোগাড় করছেন, ততদিন আপনি লেগে থাকুন সেই বিষয়ে আরও দক্ষ হওয়ার জন্য। দক্ষ এই জন্যই আপনাকে হতে হবে কারণ আপনাকে ওই বিষয়ের এন্টারপ্রেনিয়র হতে হবে। তাহলে আপনাকে মেনে চলতে হবে স্ট্রাগল আপনাকে বেশ কয়েক বছর করতে হবেই। স্ট্রাগল করতে করতে পথ ভুলে যদি আপনি চলে যান, পথ ছেড়ে যদি আপনি চলে যান, ওখানেই ফেলিওর হয়, যেটা 90% মানুষ করে। তাহলে টপ 10% টাকার জন্য আপনার মানসিকভাবে এমনই প্রস্তুতি নিয়ে রাখুন, নিজেকে দিয়ে রাখুন এমন প্রস্তুতি যে আপনি যত রকমই স্ট্রাগল থাকুক না কেন করবার জন্য প্রস্তুত আছেন। উদাহরণ হিসাবে ধরুন আপনি হাতঘড়ি বা রিস্ট ওয়াচের সেলার হতে চান। এখন একটা দোকান খুলে হাতঘড়ি বিক্রি করা হচ্ছে গতানুগতিক ব্যবসার আইডিয়া। সেটা করলে আপনি একটা শহরের ছোট্ট এলাকার গুটি কয়েক কাস্টমারকেই ডিল করতে পারবেন। বেস্ট আইডিয়া অবশ্যই হবে আপনি কি অনলাইন স্টোর খুলুন এবং প্রথম দিকে কিছু টাকা ইনভেস্ট করেই অনলাইন স্টোরটাকে ডেকোরেট করা, আপনার স্টক ম্যানেজমেন্ট কী করে করতে হয়, পেমেন্ট কীভাবে নিতে হয় এই সম্পর্কে ধারণা লাভ করা, অ্যাজ ওয়েল অ্যাজ ওই অনলাইন স্টোরকে প্রথমে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু অ্যাড, মানে ডিজিটাল অ্যাডকে কী করে ইউজ করবেন সেইগুলো শেখা। তাহলে আপনাকে এগুলো শিখে দক্ষ হতে হবে। আপনার যদি সেলিং স্কিল অলরেডি থেকে থাকে সেটাকে ডিজিটালাইজড করুন, তাতে কী হবে ওই বিষয়ে দক্ষতা তৈরি হবে। আপনি অনলাইন স্টোর খুলে যেটা দিয়ে পাবলিকলি আনেন তখন অটোমেটিক্যালি 1, 2, 4 করেই কিন্তু বিক্রি হওয়া শুরু হবে। আজকে বিক্রি হজি যদি 1 পিস হয়ে থাকে আগামীকাল 4 পিস হবে এবং 4-5 বছর পর সেখানে 1 লাখ পার ডে সেল হবে। এইভাবেই কিন্তু আমাদের দেশের বড় বড় অনলাইন কোম্পানিগুলোর জন্ম হয়েছে। আজকে যদি ফ্লিপকার্টের প্রতিদিন লাখেরও বেশি চশমা বিক্রি হয়ে থাকে, আজকে যদি বোটের পার ডে লাখের বেশি হেডফোন কেনা হয়ে থাকে মার্কেটে, তাহলে একদিন মনে রাখবেন এমন দিন গেছে যেখানে 1 পিসও বিক্রি হয়নি, এটুকুও মনে রাখতে হবে। আপনি সেই দিনটা থেকে শুরু করুন না। আজকে আপনার সেল 0, কাল আপনার সেল 0, তার পরের দিন আপনার সেল 0, কিন্তু তারপরের দিন একটা সেল তো হবে। এই করতে করতে আপনার টাইম দিন, স্ট্রাগল করুন, লেগে থাকুন। দেখুন আমাদের দেশের, মানে আমরা এই যে ভারতবর্ষে বসবাস করি, আমাদের দেশের এমন অনেক মানুষের কাছে এমন অনেক টাকা আছে, চাইলেই তারা ব্যবসায় নামাতে পারে সেই টাকাকে, বা তাদের ইচ্ছাও আছে, শুধু ভয়ের কারণে ব্যবসা করতে পিছপা হয়ে যান। শুধু মার্কেটকে ফেস করতে হবে, নিজেকে ফেস হয়ে সামনে আসতে হবে, এই কারণে চান না। 60% টাকা থাকলেও মানুষ ব্যবসা করতে এগিয়ে আসতে চান না। ভাবেন আমি প্রোডাক্ট তৈরি করব, সেইগুলো মার্কেটে সেল হবে তো? আমি দোকান খুলে ফেলবো অনলাইনে, মার্কেটে সেল হবে তো? আরে আপনি এক পা না এগোলে বুঝবেন কি করে সেল হবে কি না? আপনাকে তো এগিয়ে আসতে হবে।
আর সেল হবে না কেন মার্কেটে? কোটি কোটির দেশ এই ভারতবর্ষে, বিদেশের সমস্ত দেশ থেকে কোম্পানি এসে বিক্রি করে যাচ্ছে তাদের প্রোডাক্ট, আর আপনি দেশীয় লোক হয়ে আপনার দেশে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না? মার্কেটিং কি এতটাই ঠুনকো জিনিস? আপনি শিখলে সেটা করতে পারবেন না? না বন্ধু, আপনার মধ্যেও সেই সক্ষমতা আছে। তাই আপনাকে এন্টারপ্রেনিয়র হতে হবে, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করুন, আপনার কোন দিকে দক্ষতা রয়েছে সেই দিক থেকে নির্বাচন করে সেই নিয়ে দক্ষতা আরও বৃদ্ধি করুন। আর যদি আপনার মনে ভয় থাকে, এটা স্বাভাবিক। আমার টাকা আমি ইনভেস্ট করে রেখে দেবো 10 লক্ষ 5 লক্ষ টাকা, আমার ভয় থাকবেই সেই টাকা আমি রিটার্ন তুলতে পারবো তো? অনেক কষ্টে অর্জন করা টাকা। তাহলে সেই রকমও যদি ভয় থাকে, আরও দুটো দিক রয়েছে যেখানে আপনি টাকাকে নিশ্চিন্তে ইনভেস্ট করে রেখে দিতে পারেন। আর সেই দুটো দিক তো এর আগে অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে রিয়েল এস্টেট, আপনি ল্যান্ড কিনে রেখে দিন। আর 2 হচ্ছে গোল্ড, যেটা সোহাগা করে দেবে আপনাকে। আপনি 5 বছর 10 বছরের টার্মে কিছু দেখতে যাবেন না, আপনি একটু লং টার্মে ভাবুন। আপনার কাছে 10 লাখ 20 লাখ টাকা থাকলে আপনি জমি কিনে রেখে দিন, অপেক্ষাকৃত কম জমি এবং ভালো জায়গায় জমি কিনে রেখে দিন। আর ভুলে যান যে ওই জমিটা আপনার আছে, নিয়মিত জাস্ট একবার করে দেখবেন 15 বছর 20 বছর পর সেই জমির ভ্যালু কী যেতে পারে। গোল্ডের কথা ভাবতে পারেন, গোল্ড আপনি কিনে রেখে দিন এবং ভুলে যান সেই গোল্ড 20 থেকে 25 বছর পর আপনাকে কি প্রাইস এনে দিতে পারে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। যদি ব্যাক হিস্ট্রি দেখেন অনুমান করতে পারবেন, ফিউচারটা আমরা কল্পনাই করতে পারি মাত্র। কিন্তু সবথেকে বেস্ট এবং কুইক ইনকামের একটাই রাস্তা, সেটা হচ্ছে ব্যবসা করুন। পৃথিবীর ইতিহাস বলছে পৃথিবীতে যত বেশি মিলিয়নিয়ার বা ধনী আছেন তার মধ্যে 60% অ্যান্ড অ্যাবাভ হচ্ছে শুধু ব্যবসায়ীরা। তাই আপনার কাছে উপায় কিন্তু এটাই। অর আপনি ইনভেস্টর হতে পারেন যদি আপনার কাছে হিউজ অ্যাসেট অলরেডি থেকে থাকে। দ্যাটস দ্য চয়েস, আপ টু ইউ। রবিকান্তের এই সফলতার জার্নিকে সম্বল করে আমি আজকে কিছু ট্যাকটিক্স আপনাদের শেয়ার করলাম। আশা করি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন বন্ধু। আমি রঞ্জিত, আপনাদের বন্ধু। ধন্যবাদ।